আমরা আগেই বলেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূল নেই। কেন বলেছিলাম কথা? শাসকের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস নয়, পুলিশের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস নয়। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের উইর মধ্যে তৃণমূল নেই, তৃণমূল বাদে সবাই আছে। কেন বলেছিলাম কথা বলেছিলাম তার কারণ প্রথম থেকে শাসক এ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কলকাতা পুলিশ এক অদ্ভুত বকৎসপ একটি আদেশ জারি করেছেন, যে আদেশের ফলে তারা প্রথমেই কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকে ভুল ব্যাখ্যা করেছেন। তাদের বোঝা উচিত সেই অর্ডারে কলকাতা হাইকোর্ট ওই 9 জনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছিলেন, নান অব দি পিটিশনার্স। কলকাতা হাইকোর্ট কোনো অমনিবাস অর্ডার করেননি। কিন্তু যথারীতি রাজ্য সরকারের পরামর্শদাতারা যেমন অসত্য কথা বলতে অভ্যস্ত, বিভ্রান্ত করতে অভ্যস্ত এবং আদালতের আদেশকে অমান্য করতে অভ্যস্ত, তারা একটা আদেশ জারি করেছিলেন। সেটা সমগ্র কলকাতা 144 ধারা, সমগ্র কলকাতা 144 ধারা হলে পরে রেড রোডটাও কলকাতার মধ্যে পড়ে। এ সম্পর্কে যখন আমি একটা পোস্ট করি, সেই পোস্ট দেখার পর পরবর্তীকালে তারা আরেকটা সংশোধিত আদেশ বার করেছেন। সেই সংশোধিত আদেশ যদি কার্যকর হয় তাহলে কেউ, কোনো ক্লাব, কোনো মানুষ তারা রেড রোডে পৌঁছতে পারবেন না। তাহলে 144 ধারা ভঙ্গ করে যদি ক্লাব সংগঠনগুলোকে মন্ত্রিসভার সদস্যদের দলবল নিয়ে সেখানে হাজির হওয়ার অনুমতি দেয়া হয়, তাহলে তো আমরা ধরব যে কলকাতা পুলিশ কমিশনার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আইন ভঙ্গ করার ক্ষেত্রে উৎসাহিত করছেন। কলকাতা পুলিশের আদেশের ওপর মানুষের জমায়েত নির্ভর করে না। সমস্ত মানুষ তারা জড়ো হবেন, তারা দ্রোহ কার্নিভালে অংশগ্রহণ করবেন। এটা পুলিশের বা রাজ্য সরকারের জানা উচিত। শান্তিপূর্ণ সমাবেশটা আমাদের অধিকার, এটা পুলিশের ইচ্ছার উপর নির্ভর করে না। আর এই আদেশটা যদি আদালতে চ্যালেঞ্জ হয়, এক কথায় বাতিল হয়ে যাবে। এই আদেশের কোনো আইনি বৈধতা নেই। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনারা নির্ভয়ে সকলে জড়ো হন। যদি রেড রোডের কার্নিভাল হয় তাহলে আমাদের দ্রোহ কার্নিভাল হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে দেখলাম সারা কলকাতাকে আপনার পুলিশ দুর্গে রূপান্তরিত করেছে, কার্যত দুর্গে রূপান্তরিত করেছে। লোহার ব্যারিকেড, বাস দিয়ে আড়াআড়িভাবে রাস্তা বন্ধ করে দেওয়া, রেলিং, তার সাথে চেন লাগিয়ে মনে হচ্ছে যেন যুদ্ধকালীন প্রস্তুতি। তাহলে কি আপনার পুলিশ বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? এটা মনে হচ্ছে যেন একটা উগ্রপন্থীদের বিরুদ্ধে আপনার পুলিশ লড়াই করছে। সারা কলকাতাকে কার্যত অর্ধেক কলকাতা, অর্ধেকের বেশি প্রায় প্রধান জায়গাগুলো, সব জায়গা 163 ধারা করে দুর্গে রূপান্তরিত করা হয়েছে। আপনার পুলিশ এমন একটা ব্যবহার করছেন, আপনি এবং আপনার পুলিশ মনে হচ্ছে যারা সাধারণ মানুষ, যারা আন্দোলন করছে তারা শত্রু, তারা উগ্রপন্থী। তাই তাদের বিরুদ্ধে একটা সাংঘাতিক রকম ভাবে একটা ব্যারিকেড তৈরি করে যুদ্ধকালীন প্রস্তুতি। আসলে আপনি আন্দোলনকে ভয় পাচ্ছেন, আসলে আপনি মানুষের ন্যায্য দাবিগুলোকে ভয় পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, গ্রহের যদি আমাদের ফের না থাকতো বাংলার মানুষের, তাহলে দ্রোহের কার্নিভাল করতে হতো না। গ্রহের ফের আছে বলেই আজকে মানুষকে, সাধারণ ছেলে মেয়েদের, ডাক্তার ছেলে মেয়েদের দ্রোহের কার্নিভাল করতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের কোনো রাজনৈতিক আন্দোলন, কোনো রাজনৈতিক কার্যক্রম করতে গেলে, কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে গেলে, কোনো আন্দোলন করতে গেলে আপনার পুলিশ পারমিশন দেয় না। এই সেই পুলিশ বারবার সাধারণ মানুষকে, যে কোনো সংগঠনকে, বিরোধী দলকে আদালতের কাছে যেতে হয় শুধুমাত্র পারমিশন আদায় করার জন্য। আপনি গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পান, আপনি ডিসেন্টিং ভয়েস শুনতে পান না, আপনি শুনতে চান না। আপনার বিরুদ্ধে কেউ কথা বলুক, সেটা আপনি চান না। আপনার
দল এবং আপনি মনে করেন জিহুজুরি করাটাই সব থেকে বেশি শ্রেয়। এ রাজ্যের মানুষ বুঝে গেছে আপনার সরকারকে, যে পুলিশ সারা বাংলার মহিলা, শিশু, নারী তাদেরকে সুরক্ষা দিতে পারে না, ধর্ষণ, খুন, জখম, প্রতিদিন লুটপাট, তার বিরুদ্ধে পুলিশ যখন কোনো কার্যত কোনো অ্যাকশন নিতে পারে না, সেই পুলিশ আজকে সাধারণ একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্য 163 ধারা জারি করে সারা কলকাতাকে দুর্গে রূপান্তর করছে। মাননীয়া, লজ্জা। গণতান্ত্রিক আন্দোলন থেকে উঠে আসা আপনি একজন আন্দোলনের নেত্রী ছিলেন, আপনি গণতান্ত্রিক আন্দোলনকে আজকে ভয় পাচ্ছেন, মানুষের দাবি দাওয়াকে ভয় পাচ্ছেন, তাই এই রাজ্যটাকে কার্যত মনে হচ্ছে যেন পুলিশি রাজ্যের দিকে রূপান্তরিত করছেন। পুলিশ পরিচালিত স্টেটটা মনে হচ্ছে পুলিশ পরিচালিত হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে বাংলায়। এটাই প্রমাণ হচ্ছে আজকের এই দুর্গে পরিণত করা কলকাতাকে দেখে।